যে একটু ব্যতিক্রম নিয়ম। এখন তোমাদের কি করলাম, a কিউ প্লাস b কিউ অথবা a কিউ মাইনাস b কিউ এর সূত্র তোমাদের বুঝালাম। এটি একটু ভিন্ন, একটুকে আমরা বাইরে রাখবো আর একটাকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে নেব। এখানে সাধারণত লাস্টে দিকে যায় a স্কয়ার মাইনাস b এর সূত্র তোমাদের শিখাইছি না, a প্লাস b a মাইনাস b, এখানে সেই সূত্রটা শেষের দিকে এসে বসবে। আচ্ছা, আমরা দেখো এটা কি, এটাকে যদি আমরা আলাদা করি আর এটাকে আলাদা করব, তাহলে 16y স্কয়ার, কারণ এখানে দেখো a আছে, এখানে a আছে, এখানে কিন্তু এদিকে কিন্তু কোনো y নাই, তাহলে আমরা ওটাকে আলাদা করি, আলাদা করি। আচ্ছা, আমি যদি এই ব্র্যাকেট থেকে মাইনাস কমন নেই, কারণ মাইনাস কমন হলে তো আমার এখানে যে আমি যদি 3b স্কয়ার লিখি মাইনাস 6 তাহলে তো কোনো সূত্র হয় না, কাজে আমরা কি করব, মাইনাস কমন নেব। তাহলে মাইনাস কমন নিলে কি আসে, a স্কয়ার, বলো কেন মাইনাস হবে, আমি তো মাইনাস কমন নিছি, এখানে যদি মাইনাস চলে যায় তাহলে কি থাকে ভিতরে প্লাস। এখন দেখো তোমার এটা বোঝার একটা সহজ উপায়, তুমি যদি এখন এই মাইনাস আর এই প্লাস দুটোর ক্যালকুলেশন করো তাহলে কি আসে, মাইনাসে প্লাসে মাইনাস, এটা পাওয়া যায়, বুঝছো? সেভাবে করবা, a স্কয়ার প্লাস 6a প্লাস 9, এটাকে আবার ভাঙাও, এটা কি করা যায়, 4y তার উপরে স্কয়ার দেওয়া যায় আর মাইনাস, এটা কি করা যায়, a স্কয়ার প্লাস, এটা কি করবা 3 উপর স্কয়ার, তার মানে b স্কয়ার হবে। আর যদি সব সময় কি a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্রের কিন্তু দুই সর্বদা সূত্রের মধ্যে থাকবেই, তাহলে সেই সূত্রের দুই, আর এই কাকে ধরছি আমরা, a তো a আছে আর b কে 3, তাহলে তাহলে গুণন করো, 3 দুগুণে 6, এই 6 এ পাওয়া গেছে। আচ্ছা, তারপর 4y স্কয়ার, আচ্ছা দেখো তো এখানে কোন সূত্র হয়, a প্লাস b হোল স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস, এখানে b কোনটা 3, তাহলে a প্লাস b তারপর স্কয়ার। আচ্ছা, তাহলে দেখো তো এখানে কোন সূত্রটা আসছে, এবার আমরা এটাকে a আর এটাকে b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 4y হলো a আর প্লাস b, a প্লাস b ইনটু a